সবে কদরের সবগুলা মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তা নাহলে মাফ হবে না। আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে সবে কদর সব মাফ করে দিবি, তাইলে চুরি দাঁড়ি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম এক সবে কদরের ইবাদত করলেই তো সব মাফ। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত। তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবো। তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে থাকার কি দূর, অল্প কদিন থাকা লাগবে, অল্পকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টানরা। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন, যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নেই। তুমি পাপ করছো, তোমাকে পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সবকদরে আপনার মাফ করে দিবে। জি না, সবকদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, তার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবে। অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। রমজানের ২৭তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্ত বা নির্ধারিত মনে করবার কোনো কারণ নাই। তবে রমজানের শেষ দশকে, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা জোরালো। সেই জায়গা থেকে ২৭তম রজনী, সেটাও যেহেতু একটি বেজোড় রাত এবং শেষ দশকের একটি রাত, সেজন্য ওই রাতেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা জোরালো। কিন্তু হতে পারে সে রাতে না হয়ে ২৫, ২১ বা ২৩ হবে। পৃথিবীর যে প্রান্তে মানুষ বসবাস করেন সেখানে যেদিন ২৭শে রমজান বা ২৫শে রমজান বা ২১ রমজান বা আপনার বেজোড় রাত হবে বা শেষ দশকের রাত হবে, সে এলাকার মানুষের জন্য সে রাতে লাইলাতুল কদর হিসাবে চূড়ান্ত হতে পারে। তবে এক এক বছর এক এক রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা যেমন আছে, আবার ২৭ তারিখেই চূড়ান্তভাবে লাইলাতুল কদর সেটাও নিশ্চিত নয়। তার মানে শেষ দশকের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে সেটা ফিক্স, কিন্তু আল্লাহ জানেন, আমাদেরকে বলা হয়নি। অতএব আমরা শেষ দশকের প্রত্যেক রাতে ইবাদত করার চেষ্টা করবো। আবার হতে পারে সেটা চেঞ্জ হয় প্রতি বছর, তাহলে তো সেক্ষেত্রে শেষ দশকের প্রত্যেক রাতে ইবাদত আমাদের করতে হবে, বিশেষ করে বেজোড় রাতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব ২৭কে ফিক্স করে ফেলা, আমাদের দেশে মানুষ ২৭ তারিখকেই লাইলাতুল কদর বা শবে কদর বলে। অনেক আলামত দ্বারা এবং অনেক গবেষকগণ বলেছেন যে লাইলাতুল কদর শেষ দশকের যে কোনো দিন হতে পারে, তবে লাইলাতুল কদর এটাই ফিক্স হওয়ার সম্ভাবনা বেশি। এটা কারো কারো মত, কিন্তু কোরআন হাদিসে চূড়ান্ত কিছু বলা হয়নি। এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে আমাদের ইবাদতের চেষ্টা করতে হবে।